কাতারের বুকে ছুরি চালিয়েছে ইসরায়েল। এটা হয়তো বাহ্যিক হিসেব, ভেতরে হয়তো অন্য খেলাও চলতে পারে। হয়তো হামাস নিধনে ইসরায়েলের সঙ্গী কাতার হয়েছে স্বেচ্ছায়। তারা হয়তো মার্কিন মন রক্ষা করতে গিয়েই ইসরায়েলকে হামাস নেতাদের সব তথ্য সরবরাহ করেছে। কাতারের প্রতিবাদের মিনমিনে ধরন দেখে অনেকেই মনে করছেন দোহা কেবল সৌজন্য রক্ষা করছেন। কাতার আসলে হামলার বিষয়ে সবকিছু আগে থেকেই জানত, আর সেই কারণেই এখন দোহা যা করছে তা কেবল আনুষ্ঠানিকতা। এবার বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে হামলার আরও বিশদ বিবরণ। তাতে অনেকেই আরও নড়ে চড়ে বসবেন হয়তো। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা গেছে এই গোপন অভিযানে অংশ নেয় 8টি F-15 এবং 4টি F-35 যুদ্ধবিমান। প্রায় 1,500 কিলোমিটার উড়ে গিয়ে তারা পৌঁছেছিল লোহিত সাগরে। সেখান থেকেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। একেবারে অস্বাভাবিক কৌশল, সৌদি আকাশ সীমা অতিক্রম না করেই ক্ষেপণাস্ত্রগুলো মহাকাশে নিক্ষেপ করা হয়, যেন কোনো আরব রাষ্ট্র সরাসরি বলতে না পারে তাদের আকাশ লঙ্ঘন করা হয়েছে। ওয়াশিংটনকে নাকি মাত্র কয়েক মিনিট আগে জানানো হয়েছিল এই অভিযানের কথা। ফলে মার্কিন সেনা বা হোয়াইট হাউসের কারো পক্ষেই হস্তক্ষেপ করা সম্ভব হয়নি। মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক শীর্ষ কর্মকর্তা এটিকে আখ্যা দিয়েছেন অকল্পনীয় এক অভিযান হিসেবে। আক্রমণের লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব, যারা সেদিন বৈঠকে বসেছিলেন গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে। সৌভাগ্যক্রমে তারা বেঁচে যান, কিন্তু প্রাণ হারান 5 জন হামাস সদস্য এবং 1 জন কাতারি নিরাপত্তা কর্মী। এই হামলার খবর ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় গোটা অঞ্চলে। কাতারের প্রধানমন্ত্রী হামাদ বিন জাসিম আল থানি এটিকে স্পষ্ট ভাষায় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে আখ্যা দেন। তার অভিযোগ, ইসরায়েল শুধু কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি, বরং গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, বিশ্বের যেখানেই হামাস লুকিয়ে থাকুক না কেন, ইসরায়েল তাদের খুঁজে বের করবে। এই ঘোষণা যেন আরেকটি বারুদ যোগ করেছে উত্তেজনার পালে। এদিকে যুক্তরাষ্ট্রও বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। কাতার হচ্ছে তাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র, যেখানে অবস্থিত বিশাল আল উদেইদ সামরিক ঘাঁটি। কিন্তু ইসরায়েলের এমন এক অভিযানে যুক্তরাষ্ট্র কার্যত দর্শক হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পর দোহায় শোক এবং ক্ষোভ মিলেমিশে এক অস্থির পরিবেশ তৈরি হয়েছে। রাস্তায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত সবাই বলছে এই হামলা শুধুই ইসরায়েল হামাস সংঘাতের অংশ নয়, বরং গোটা উপসাগরীয় অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে পারে। কাতার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে দোহায় শিগগিরই একটি জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলন ডাকা হবে। সেখানে কেবল হামলার নিন্দাই নয়, ভবিষ্যৎ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই অভিযান এক নতুন মাত্রা তৈরি করেছে। আকাশসীমা না লঙ্ঘন করেও মহাকাশের মাধ্যমে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, এ যেন এক ভয়ঙ্কর বার্তা গোটা বিশ্বের জন্য। এর মাধ্যমে ইসরায়েল প্রমাণ করতে চেয়েছে তাদের লক্ষ্য অর্জনে কোনো সীমারেখা বাধা নয়। রাতের সেই বিস্ফোরণে যাদের প্রিয়জন হারিয়েছে তাদের জন্য এটা এক ব্যক্তিগত ট্র্যাজেডি, কিন্তু রাজনৈতিকভাবে এটি এক বিরাট ভূমিকম্পের মতো, যার কম্পন ছড়িয়ে পড়ছে রিয়াদ থেকে ওয়াশিংটন, তেহরান থেকে কায়রো পর্যন্ত।